তো আজকে সাংবাদিক বৈঠকটা আমি ডাকলাম, আজকের উদ্দেশ্য হচ্ছে যে গণতান্ত্রিক অধিকারকে আমাদের রক্ষা করা। ঠিক আছে, প্রতিটি মানুষ ব্যারাকপুরের অঞ্চলে, সেটা সাধারণ ব্যক্তি হোক, ন্যূনতম ব্যক্তি হোক, গরিব ঘরের ব্যক্তি হোক, এসসি এসটি ওবিসি, তাদের অধিকার কেউ যাতে শেষ না করতে পারে। আর সাথে সাথে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা তারা যাতে পায়, সেই লক্ষ্য নিয়ে এই সাংগঠনিক বৈঠক আজকে আমি ডাকলাম। আর সাথে সাথে আমি এটাও বলতে পারি, যেই যেই লোকগুলো বা যেই বিধায়করা যে 7টা আমাদের বিধানসভায় যে যারা জয়ী প্রাপ্তি হয়েছে, তাদেরকে আমার অনেকটা অভিনন্দন আর তাদের আন্তরিক শুভেচ্ছা। এর আগে দেখা গেছে আপনি মানে একটু মন্তব্য করেছিলেন। এটা না, এটা কাটো, এটা আবার তাহলে আপনি কি অর্জুন সিং এর কাছে সারেন্ডার করছেন? এর আগে তো অনেক মন্তব্য করেছিলেন ওনার বিষয়ে। দেখুন, সারেন্ডার কথাটা রাজনীতিকের মধ্যে কি এটার মানে বা কি এটা সেটা আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, উনি আমার একজন পিতৃতুল্য লোক। আর উনি অনেক আমার থেকে এক্সপিরিয়েন্স লিডার, ওনার অনেক অভিজ্ঞতা আছে। আর আমার ওনার কাছে এই একটাই উদ্দেশ্য, একটাই আমার ওনার কাছে অনুরোধ, যে যেই উন্নয়নটা নিয়ে উনি আজকে এগিয়েছে বা যেই উন্নয়নটা উনি ব্যারাকপুর এই অঞ্চলে শিল্পাঞ্চলে করতে চাইছে, সেই উন্নয়নের সেই কথাটা উনি রাখুক আর আগামী দিনে উনি এগিয়ে যান। এটুকুই বলতে পারি যে ওনার সাথে আমরা সবসময় আছি। দেখুন, রাজনীতিকের মধ্যে আমি ওনাকে কোনো ব্যক্তিগত মন্তব্য করিনি, ওনাকে আমি রাজনৈতিক মন্তব্য করেছিলাম। আর আমি সেটা নিজের বলতে পারেন যে ভুলটা আমি বুঝতে পেরেছি, কেন উনি একজন, আমার আগেও বললাম যে পিতৃতুল্য লোক, ওনার রাজনৈতিক অনুভব অনেক। আমি আজকে যেই বয়সে আমি একজন বিধানসভা লড়তে গেছি, ওই বয়সে উনি তার বেশি উনি রাজনৈতিক ওনার ক্যারিয়ার। সুতরাং ওনাকে রাজনৈতিকভাবে যেইভাবে আক্রমণ করেছি তার জন্য আমি অতি দুঃখিত। আর আমার এটা একদিকে বলতে গেলে উনি একজন সিনিয়র লিডার, সেই হিসাবে ওনাকে যাই মন্তব্য করে থাকি তার জন্য আমি খুব ক্ষমাপ্রার্থী। আর এটুকুই বলবো, উনি যেই সিদ্ধান্তটা নিয়ে ব্যারাকপুরটাকে এগিয়ে যাচ্ছেন বা ব্যারাকপুরের যে লক্ষ্যটা রেখেছেন, তাতে আমি ওনার সাথে একমতে আছি। আর আগামী দিন উনি এইভাবেই এগিয়ে যান, আমরা ওনার পাশে আছি। এই বিষয়টা নিয়ে আমি কিছু ভাবিনি। আর পার্টি, যে কেউ পার্টি আসুক, সেটা বিজেপি হোক, যে আমার পার্টি, আন্দোলন অন্যান্য পার্টি, আমি মনে করি যে পার্টি হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা। আর প্রত্যেকটি মানুষের কথা, আর যে কথা আমি মানুষকে রাখছি, সেই কথাগুলো আমার রাখা উচিত। আর মানুষের সুখ দুঃখে সবসময় আমাকে পাশে থাকা উচিত। আর আমাদের যিনি বিধায়ক হয়েছেন, মাননীয় সুদীপ্ত দাস, তিনি যেই 5 বছর যে কথাটা, যেটা মানুষের কাছে উনি নিয়ে এগিয়ে এসছেন, সেই কথাটা আগামী দিন 5 বছর উনি যেন রাখুক। আর জনগণের কাছে যেন আরো বেশি ভালোবাসা পাক, আরো বেশি আশীর্বাদ পাক, সেইটা নিয়ে উনি এগিয়ে যাক। আমি এইটুকু বলতে চাই যে আমি ওনার সাথে আছি। বীজপুরের জয়ী প্রার্থী সুদীপ্ত দাস বিজেপির, তার উদ্দেশ্যে কি বলবেন? তো উনি একজন, দেখুন, শিক্ষিত গরিব দরিদ্র ব্যক্তি, উনি একজন খুবই ভালো একজন লিডার। তা ওনার যে প্রকল্প নিয়ে উনি এগোচ্ছেন, বীজপুরের মানুষ ওনার উপরে বিশ্বাস করেছে, ওনাকে একটা সুযোগ দিয়েছে। আর উনি এই সুযোগ নিয়ে, আশীর্বাদ নিয়ে আজকে অ্যাসেম্বলি অবধি পৌঁছেছেন। ওনাকে আমার অনেক অভিনন্দন। আর উনি যে এই রামধনুকের যে প্রকল্পটা করছে, এটা শুধু হালিশহর জুড়ে, বীজপুর জুড়ে, এটা আমার ইচ্ছা আছে যে এটা পুরো উনি ব্যারাকপুর জুড়ে উনি এই কর্মসূচিটা করবেন, যাতে আরও মানুষ এর দিকে একত্রিত হয়।